বিয়ের আগে হুবো স্ত্রীকে শ্বশুরও দেখে, কে দেখে? বলেন আমার সাথে, হুবো স্ত্রীকে ছেলের বাবার জন্য বিয়ের আগে ছেলের হুবো স্ত্রীকে দেখা সম্পূর্ণ হারাম। আপনি যে মেয়েটাকে বিয়ে করবেন, বিয়ের আগে আপনার বাবা এই মেয়েটাকে দেখা কি বলেন তো হারাম। এত হয়তো সুবহানাল্লাহর আওয়াজ জোরে ছিল আপনাদের, এখন আপনারা তো আছেন, মাঠে আছেন না? ঠিক আছে, এরকম অনেক করছেন এই হারামটা, তো বলেন এটা কি করছেন বলে করবেন না, এটা হারাম তো। মানে কে দেখবেন সুদের আলোচনায় মাঠে 20,000 লোক, কিন্তু সুদের আলোচনায় না এবারে হ্যাঁ বুঝাইছে হুজুর আমি তো সুদ খাই। আমি বলতে চাই না, কিন্তু আপনি এমনি সুবহানাল্লাহ প্রথমে বইলা ফাটা জন ভাই, যারা যারা সুদ খান এই অবস্থা, আল্লাহ রাসূল হাদিসে বলছে 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহ হক, এর মধ্যে একজন হলো সুদখোর, তাকে জান্নাত না দেওয়া আল্লাহ হক। তখন মাঠে হাজার হাজার লোক এটা কেন আসতে পারে জানেন, মানে এ বুঝায় যে হুজুর আমিও তো খাই। এতক্ষণ জিহাদের ফজিলত বললাম, আপনারা কি সুন্দর সুবহানাল্লাহ বলতেছেন, বলতে যে হঠাৎ বললাম যে হুবো স্ত্রীকে শ্বশুর দেখা হারাম। তাই বললাম কি বলেন সবাই কয় হারাম। এই জন্য তো দেখবেন না, সবার ছেলে আছে কিন্তু কি করবেন না, দেখবেন না। যাই হোক, এক তো শ্বশুর দেখা হারাম, দ্বিতীয়ত আরেকটা কি করে, ওই মেয়ের বাড়ি থেকে ফোন দেয় ছেলে পক্ষকে, আপনারা তো কিছু বললেন না। হ্যাঁ না, ছেলের পক্ষ থেকে, সব ছেলের পক্ষ থেকে না, কিছু ছেলের পক্ষ থেকে জবাব দেয়। ছেলের দুলাভাই আমেরিকা থাকে, আমেরিকা যে দুলাভাইটা থাকে সেই দুলাভাই মেয়ের ছবি দেখবে, দেখার পর তিনি সিদ্ধান্ত নেবেন, তিনি ডিসাইড করবেন যে মেয়ের বিয়ে হবে এটা কি হ্যাঁ নাকি না, কারণ বিয়েটা দুলাভাই করবে, এই জন্য বলবে তিনি হ্যাঁ নাকি না। এরকম নির্লজ্জ আর বেহায়াপনা আমাদের সমাজে আছে, এগুলা করবেন না। বিয়ের আগে অনেক ছেলেরা তার বান্ধবী বন্ধু আছে, যারা বন্ধুদেরকে ওই মেয়ের ছবি দেখায়, তোরা যদি বলো না তাহলে হামারে কি বিয়ে কি হেরা করবে? আপনি এরকম গোবর মাথা মস্তিষ্ক নিয়ে কেন চলেন? আল্লাহ আমাদেরকে এই কুসংস্কার থেকে হেফাজত করে। এখনো যারা বিয়ে করেননি, আল্লাহর হস্তে আপনার হুবো স্ত্রীকে সাবধান, আপনি শুধু একবার দেখবেন বিয়ের আগে, পছন্দ হলে হ্যাঁ, না হলে না, আর কাউকে দেখাবেন না। কোনো আপনার 14 গোষ্ঠীর যত নারী আছে সবাই দেখান, সমস্যা নেই, কিন্তু আপনি ছাড়া আর কোনো পুরুষকে দেখাবেন না। আল্লাহ আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান।